ডান দিকটা আবার আরো সুন্দর। স্পেশালিটি কি ওখানে? মাইন্ড ব্লোয়িং যে দার্জিলিং এর নেচারটা অনেক কিন্তু হারিয়ে গেছে। মাটনটা দুর্ধর্ষ হয়েছে। তিনচুলেতে টি গার্ডেনটা অসাধারণ। আমাদের আশার অনারে বাবলু দাসকে মাটন বানিয়েছে। বানানো হয়েছিল হচ্ছে 1911 সাল, 1911। একদম সিম্পল খেতে, তবে এটা খুব ঝাল। মানে কত কিছু আছে আমাদের পশ্চিমবঙ্গে। সুন্দর এখানে বাজার, মূলো, মিষ্টি আলু। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আজকের ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে আজকে দার্জিলিং মেলাতে দাঁড়িয়ে আছি এবং ইন্ট্রোডাকশনটা যেখানে দেওয়াটা শুরু করেছি আমি লক্ষ্য করিনি পেছনে দুটো বড় বড় কুকুর দাঁড়িয়েছিল। আমি শুরু করেছি, ওরা দৌড়ে এসছে আমার ক্যামেরাটা মুখে দেওয়ার জন্য। সকাল থেকে ওয়েদারটা ভালো বলতে গেলে দার্জিলিংয়ের জন্য এটাই ভালো ওয়েদার, কারণ রোদ ঝলমলে দিন তখন হবে না। সকালের দিকে প্রচণ্ড কুয়াশা ছিল এবং আস্তে আস্তে হিমটা পড়ছে, সেটাই হয়েছে। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকের ব্লগটাতে স্পেশাল বাবলুদার ছোঁয়া আছে। আপনারা বাবলুদার ব্লগ আমাদের চ্যানেলে আগেও দেখেছেন, যেখানে বাবলুদার সাথে ব্লগগুলো হয়েছে। আজকের ট্রিপ প্ল্যানটা পুরো বাবলুদা বানিয়েছে, এন্ড টু এন্ড। সুতরাং কোন জায়গায় যাব না যাব সেটা আমি চাইবো যাতে বাবলুদাই বলে। আমরা আমাদের এই সানফ্লাওয়ার হোটেলের থেকে চেক আউট করে বেরিয়ে যাব আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার ইচ্ছা তো খুবই ছিল এবং এখনও আছে। গতকাল আপনাদেরকে দেখালাম কি বিশাল লাইন ছিল, আর আজকে তার উপর আবার রবিবার। হ্যাঁ, নিয়মটা হচ্ছে ভোর 7টা থেকে গিয়ে লাইন দিতে হবে বা নাম লেখাতে হবে, সেরকম একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস আপনারা বোঝেন যে ব্লুয়ের খাওয়া দাওয়া, ব্লুকে রেডি করানো, এত কিছু করে 7টায় যাওয়াটা ঠিক পসিবল হয় না। বাবলুদা বলেছিল আমাদের এম হচ্ছে 8টার মধ্যে রওনা হওয়া, আশা করি সেটা হয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের লাগেজ টাগেজ সব নেওয়া হয়ে গেছে, বেরোবো এবার। বাবলুদাও রেডি, আর এখানে একজন এসছেন আমাদের সঙ্গে দেখা করতে। বলছি দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সৌরভ। আচ্ছা, আমি এখানে চাকরি করি, তো আপনারা এসছেন বলেই আসলাম। আচ্ছা, ভালো লাগে। ওনারা একটা খুব ভালো কাজ করেন, দার্জিলিং বেঙ্গলি অ্যাসোসিয়েশন। কোনো বাঙালি যদি ঘুরতে আসে, তিনি যদি কোনো সমস্যায় পড়েন, ওরা ব্যাকআপ দেন। নমস্কার দিদি। নমস্কার। তবেই আমরা কি একটা জুতো কেন ব্লুয়ের? আরেকটা ফেলে দিয়েছে। ও জুতো পরতে চায় না, একটা জুতো পা দিয়ে ফেলে দিয়েছে। আমি সেই সময় বললাম ওকে জুতোটা পরানোর দরকার, এই তো মাটিতে ফেলে দিয়েছে এখানে। ব্লু, তুমি জুতো পরতে চাও না একদম? কই ও চা খাই একটু। ইভেন্টার্সে ব্রেকফাস্ট করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে রবিবার, আজকেও ভিড়, প্রচন্ড লাইন হবে এখন। তো আজকে আর ওখানে গিয়ে, এখানকার লোকাল, ইনি তো বলছেন। তো আজকে আর ওখানে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কারণ আজকে আমাদের ডিটেইলড প্ল্যান। আজকে আমাদের যে প্ল্যানটা, আমরা এখান থেকে দার্জিলিং থেকে চেক আউট করছি, সানফ্লাওয়ার হোটেল থেকে চেক আউট করছি। এখান থেকে আমরা যাব লামাহাটা, তারপরে যাব তাগদা, তিনচুলে, বড়া মাংবা, ছোটা মাংবা হয়ে তিস্তা হয়ে ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন ডুয়ার্সে। এটাই আমাদের আজকে প্ল্যান। তাহলে আজকে আমরা গ্লেনারিসেই খেয়ে নেবো, কারণ ব্রেকফাস্টের রাস্তাতে জানি না কি জায়গা পাবো না পাবো, আর কেভেন্টার্সে ভেঞ্চার করে লাভ নেই। ব্লুয়ের অবস্থা দেখতে, হাতটা ঢোকাও এখান থেকে ব্লু। আর আমরা যে রুমগুলো নিয়েছিলাম একটু বলে দিই, সেই রুমের রেট হচ্ছে 6000 টাকা উইদাউট ট্যাক্স। আচ্ছা, এখানে ব্রেকফাস্টের ব্যাপারে একটা জিনিস বলার আছে। দাদা হচ্ছেন এখানকার লোকাল। কেভেন্টার্স নিয়ে এখানে একটা বিশাল হাইপ চলে, তো আমরা তো আজকে এমনিতেও ভর্তি ভিড়, তো দাদা সেই সময় একটা সাজেশন আমাদেরকে দিলেন। হ্যাঁ, বলুন। আমি ওই মূলত যেটা বলছি যে কেভেন্টার্স তো আমাদের বাঙালিদের কাছে একটা নস্টালজিক ভ্যালু নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেটা বলার, এখানে একটা খুব ভালো একটা লোকালসরাই খুব টান, সেটা হচ্ছে বনিস বলে, ক্লক টাওয়ারের ডান সাইডে, ইউনিক মার্কেটের ভেতরে। ওদের ব্রেকফাস্ট কিন্তু আমার কেভেন্টার্সের চেয়ে ফার বেটার লাগে। আমি তো অন্তত ওখানেই খাই। সুতরাং বলা বাহুল্য আমরা বনিসেই এখন যাচ্ছি, ভিড়ও নেই। তো ক্লক টাওয়ারের সামনাসামনি আমরা এসে গেছি। ক্লক টাওয়ারের ঠিক সামনেই বনিস। দুর্ভাগ্যবশত বনিস ছিল বন্ধ, কারণ বনিস খোলে সকাল 9:30টায় এবং সময়ের অভাবে সেই গ্লেনারিজেই ব্রেকফাস্টে সারতে হলো। ব্লু এত এক্সাইটেড কেন? খাবার দেবে ওকে, তাই। খাবার হলে ব্লুকে আর রাখে কে? কি ব্রেড দিচ্ছে না, প্রচন্ড খুব। গ্লেনারিজে ব্রেকফাস্ট হয়ে গেল, হোটেল থেকে সব লাগেজ নিয়েছি। ঝুমে বৃষ্টি নেমেছে, ওরা সবাই বেরিয়ে গেছে, সামনে গাড়িতে উঠে পড়েছে।
আমি লাস্ট সেটে লাগেজটা নিয়ে এসেছি, হোটেলে ছাতা নিয়ে এবার গিয়ে স্ট্রেট গাড়িতে উঠে বেরিয়ে যাবো। ভালো বৃষ্টি পড়ছে, এইভাবে বৃষ্টি নামলো। এই জাস্ট রওনা হলাম সব কিছু জিনিসপত্র নিয়ে দার্জিলিংয়ে। বৃষ্টি গতকাল রাত থেকে ইনফ্যাক্ট হয়ে যাচ্ছে, থামার কোনো নামবন্ধ নেই। ফার্স্ট যাচ্ছি কোথায়? লামাহাটা, টাকদা, তারপর তিনচুলে, কড়াবাংবা হয়ে তারপরে তিস্তা হয়ে করোনেশন ব্রিজ হয়ে ডুয়ার্স। আর আমাদের সঙ্গী হচ্ছে আজকে অনুপম। অনুপম একটু হাতটা নেড়ে দাও। অনুপমের বাড়ি হচ্ছে লাটাগুড়িতেই, বাবলুদার খুব ক্লোজ, আমাদের সঙ্গে এই ফার্স্টবার দেখা হচ্ছে। সত্যম তো এবার নেই, সত্যমেরও খুব ক্লোজ। সত্যমেরও ক্লোজ, আচ্ছা। ও এবং সত্যম মিলিয়ে দুজনে একটা হাউসে কাজ করেছে দীর্ঘদিন ধরে, অফিস মেনটেন করেছে ট্যুরিজমেরই। আচ্ছা, এখন নিজেরাই কাজটা করছে। যাতে আজকে দার্জিলিংয়ে জ্যামটা না পাই। লু কিন্তু আজ বাবলুদার কাছে গেছে, একবার আমার good শুধু luck। দেখেছে, হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে এসছে, বড় পাওনা আমার। দাড়িটা দেখে চশমা দেখে ভয় পাইনি, এটা দারুণ ব্যাপার। আজকে না যদি না বেরোতাম না, আমাদের না মানে খুব ভুল হতো। যদি তোমার সাথেও ডুয়ার্সেও না যেতাম, আজকে আমাদের বেরিয়ে শিলিগুড়ির কাছে বা কোথাও গিয়ে থাকতে হতো। তো এইরকম ওয়েদারে যদি কালকে বেরোতে হতো, ভোর 5টায় বেরোতে হতো বাগডোগরা। এত বাজে ওয়েদার। আসলে দার্জিলিং এর ওয়েদারের ব্যাপারে সবাই বলে কখনো প্রেডিক্ট করা যায় না। হ্যাঁ, ভীষণ আনপ্রেডিক্টেবল। এখন একরকম, 2 ঘন্টা পরে অন্যরকম ফুল। আজকে এখানে রোদ উঠবে হয়তো, অনেকে যারা টুরিস্ট এখানে আসে তারা খুব ভালো এনজয় করতে পারবে। যথারীতি আমরা দার্জিলিং এর জ্যামেতে ভালোভাবে পড়ে গেছি। রুটটা একটু বলে দাও তো অনুপম। আমরা এখন জলাপাহাড় হয়ে হিলকাট রোডে উঠবো এবং হিলকাট রোড থেকে বাঁদিকে একটু এগিয়ে বাঁদিকে চলে যাব আমরা জোরবাংলো হয়ে লামাহাটা রাস্তায়। আচ্ছা, এখন আমরা তাকদা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একটা বিরাট এরিয়া, গ্রিনারি ওখানে। কালকে আমরা যেমন টাইগার হিলে গেছিলাম, তখন তো স্যাঞ্চুরির মধ্যে দিয়ে সেন্ট্রাল। হ্যাঁ, এখন যেটা লামাহাটি যাচ্ছি, এই পুরোটা কিন্তু তাকদা ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে পড়ে। টাকদা ফরেস্ট রেঞ্জ যেটা বললো বাবলুদা, বিশাল জায়গা। যদি ল্যাপচা জগৎ দেখে থাকেন, ল্যাপচা জগতের যেরকম লম্বা লম্বা পাইন ট্রির জঙ্গল থাকে, এখানেতে পাইন, জুনিপার পাইন, আর কি গাছ আছে? ব্লু পাইন, আমরা দেখতে পাচ্ছি এটা ব্লু পাইন। ব্লু পাইন, এটা দেখো গাছের যেটা ভূমিটা দেখা যাচ্ছে, তার যে সার্কামফারেন্স পরিষ্কার বলে দিচ্ছে, এটা বহু পুরনো গাছ। আচ্ছা, 100 বছরের ওপর হয়ে গেছে। ব্রিটিশ পিরিয়ডে প্ল্যান্টেশন করা হয়েছিল। বৃষ্টি কিন্তু টিপ 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 করে পড়েই যাচ্ছে। যা দেখতে পাচ্ছি লামাহাটা আস্তে আস্তে সবটাই এরকম মেঘে ঢাকা প্রায়। সেটা হতে পারে, যদি সেটা হয় তাহলে সিনসিনারি অনেকটাই হয়তো মিস হয়ে যাবে, বাট এটা একটা আলাদা ভাইব। সামনে ধুত্র ফুল দেখতে পাচ্ছেন। যদি পাহাড়ে আসেন, আমরা এইগুলো নর্থ বেঙ্গলের সাইডে খুব দেখতে পাই ধুত্র ফুল। এই যে এই লামাহাটা ঢোকার পরে একটা সুন্দর এখানে বাজার, মূলো, মিষ্টি আলু, গাজর, বাঁধাকপি, কাঁচা টমেটো, বিট, এর থেকে ভালো অর্গ্যানিক জিনিসপত্র হতে পারে না, টোটাল অর্গ্যানিক। জানি এটা হলো ঘি, পিওর ঘি। এটা হলো ঘি, বাটারটা। ডললে খরসনি, ডললে দাও, এটা আমি নিয়ে নেবো। ये डोले खोरसे नहीं लेंगे কি সিলাম। সিলামটা কি? সিলামটা একটা সিড, পোস্তর মতো। ये गाजर लगेगा जरा। हाँ, ডলে খরসানি পেয়ে গেছি। ব্লুকে বাবলুদার হোটেলে গিয়ে গাজর সেদ্ধ খাওয়াবো, তার জন্য গাজর নিয়ে নিচ্ছি। দেখে না একটু গাজর। देखिए हाँ, मैडम मैंने- जी गाजर, हाँ 100 का 3 गुच्छा है। ये तो 2-3 महीना तक रहेगा आपका। अच्छा ठीक है, दे दीजिए। दे दीजिए, ये दे तोड़ दूं?
এদের সব পাহাড়ের সাইডে এগুলো ফলানো হয়, তারপর এখানে এসে এরা এগুলোকে বেচে দেয়। কি সুন্দর বাজারটা ব্লু, দারুণ বাজার। শ্যাওলা তো নামবো না, একেবারে লামাহাট। डॉलर করছনি ওটা নিয়ে যাবে তাই তো? হ্যাঁ गाजर और दीजिए, शुगर पीट दीजिए, शुगर भी इसको अलग से दीजिए गाजर को। अलग हालिदिनु अरे सिसामा सिसा छैन पकेटले नै ভুট্টা বিক্রি করছে, ভুট্টা। এইগুলো হলো কটেজ চিজ। আচ্ছা, এটা লোকালি এটাকে ছুরপি বলে। ছুরপি? ছুরপি। ওই ধরো ভুটানে তো ইমাদাচি, এগুলো কি কেওয়া রান্না দাচি। টান্না হয়? হ্যাঁ, কেওয়া দাচিও বলে এটাকে। লাল শাক দেখেছো? বেসিক্যালি বাবলুদা যেটা বলছে যে নর্মালি যে ব্যাপারটা হয় যে দার্জিলিং যখন লোকে ঘুরতে আসেন তখন 70% লোকজন তো দার্জিলিংয়েই রয়ে যায়, কিন্তু বেসিক্যালি দার্জিলিংয়ের নেচারটা এখন ডাইং, মানে এখন জাস্ট নর্মাল একটা শহরের মতন হয়ে গেছে, হিল স্টেশন ভর্তি জ্যাম অ্যান্ড অল। কিন্তু যদি আপনাদের প্ল্যান থাকে যে দার্জিলিংয়ের একটু বাইরে আসা, তাহলে যেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি সেটা আপনারা ডেফিনেটলি ডে ট্যুর হিসেবে করতে পারেন। যদি আপনারা র নেচারটাকে চান, নেচার ভালোবাসেন, তাহলে এই জায়গার বিকল্প পাওয়া খুব মুশকিল। তিনচুলের তাগদা লামাহাটা, এটা আপনারা দেখতে পারেন, এটা ট্যুর করতে পারেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। যদি এখানে থেকে প্রকৃতিকে অনুভব করতে চান সেটাও থাকতে পারেন, এখানে কয়েকটা রিসোর্ট আর হোমস্টেও আছে, দেখতে পারেন অনলাইনে এগুলো নিয়ে। আজকে সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো। দূরে ওই ভ্যালির মধ্যে মেঘগুলো দেখতে পাচ্ছেন ভেসে ভেসে যাচ্ছে, এই যে ওই দূরে। এইটা হচ্ছে লামাহাটার যে পার্কটা সম্বন্ধে আপনাদেরকে বলছিলাম, এত অসাধারণ একটা পার্ক। একটু ওপরে উঠতে হবে, ফুল পাইন গাছের জঙ্গল। আমি দেখবো এইখানে ছাতা কেনা যায় কিনা, কারণ বৃষ্টি হচ্ছে। চলো, আসলে এটা খুলে রাহুলকে পড়ানোই যাচ্ছে না, এই বৃষ্টির মধ্যে আমি পড়াতে পারছি না, ফাইনালি আমার কাছেই থাকছে ব্লু। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। 20 টাকা লাগলো এক একটা টিকিট, 4টে টিকিট নিলাম। বাবলুদা অনুপমও আসবে, বাবলুদাকে দেখতে পাচ্ছি না কোথায়। 4 है, 2 और आ रहे हैं। हाँ जी, लेडीज और जेंट्स 2 जेंट्स है। জায়গাটা দারুণ, জগতের মতো ল্যাপচা জগতের মতন জঙ্গলটা। এই যে কাজরিয়া ব্লু এখানে আসে, আমি একটু দেখে আসি ওপরটা, কারণ ওরা এত উপরে উঠবে না। প্রচুর উঁচু অবধি ফুল পাইন ট্রির জঙ্গল। আমার না সানগ্লাসটা সত্যি কথা কোথাও রাখার জায়গা নেই, সেই জন্য বৃষ্টির মধ্যেও পড়ে আছি। বুঝতেই পারছেন প্রচুর পর্যটক, এখন সিজন টাইম। এখানে মাঝখান দিয়ে সিঁড়ি আছে, সুতরাং উঠতে কোনো অসুবিধা হবে না। আবার বৃষ্টি শুরু হয়েছে। কাজরিয়ার ব্লু নিচে আছে, আমি আর বেশি উপরে উঠবো না, এবার নামা যাক। কিন্তু উপরে উঠলে আরও ভালো ভিউ আপনারা পাবেন। এই যতটা জায়গা দেখছেন মধ্যে দিয়ে সিঁড়ি আছে, এখানে আরামসে উপরে ওঠা যায়। কিন্তু যাদের কি বলবো হাইটে ফোবিয়া নেই, ভার্টিগো নেই, কোনো কিছু নেই, তারা উঠবেন। এবং উঠতে গেলে কিন্তু একটু ভালো রকম দম লাগবে। এটা বলা সত্ত্বেও আমি জানি যে আপনাদের মধ্যে অলরেডি অনেকে এসেছেন, উঠেছেন, তো আপনারা অলরেডি জানেন। মানে এইখানে এসে এখানকার ভিউটা এত সুন্দর, বাঁ দিকটাও অপূর্ব, ডান দিকটা আবার আরো সুন্দর। আমার তো ডান দিকটা বেশি ভালো লেগেছে।
বুলু চলো লামাহাটা ভালো লেগেছে? দার্জিলিং থেকে কিন্তু এগুলো আরামসে ডে ট্রিপ করা যায় আর এই জায়গাগুলো বেশি সুন্দর একদম। আমরা কিন্তু আগে কখনো আসিনি এরকম জায়গায়। জায়গাটা দারুণ। পোলার ব্লু রইলো এখানে। এবার আমার চা খাওয়ার টার্ন, আমি গিয়ে এক কাপ চা খেয়ে নিই। বাবলুদা আমি খেয়ে নেবো চা এখান থেকে। হ্যাঁ একটা গ্লাস টি বলো। আমরা এখন লামাহাটায় আছি এবং দার্জিলিং থেকে আসলাম, আমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছি যে দার্জিলিং এর নেচারটা অনেক কিন্তু হারিয়ে গেছে ঘর বাড়িতে জন্য। এখানে নেচারটা এখন আছে, আমরা একটা ফিলিং পাচ্ছি যে ওয়ের ইন দ্য ক্যাটল অফ মাদার নেচার। এবং এখানে সেই জন্য গুরুত্ব আমার মনে হয় একটা বেটার আইডিয়া যে এরকম কোনো একটা পিসফুল ট্র্যাঙ্কুয়াল জায়গাতে থাকা এবং এখান থেকে দার্জিলিংটা ঘুরে আবার গেট ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন, আবার ব্যাক করে চলে লামাহাটা অথবা তাকদাতে অথবা তিনচুলেতে। এই সার্কিটটা খুব সুন্দর সার্কিট একদম। বেরিয়ে গেলাম লামাহাটা থেকে। বাদিকটা দেখো কি অপূর্ব লাগছে। বৃষ্টির জন্য আমি ড্রোন উড়াতে পারছি না। নেক্সট ডেস্টিনেশন আমরা এখান থেকে যাচ্ছি এখন তিনচুলে। আচ্ছা, ওটা একটা সুন্দর একটা জায়গা। স্পেশালিটি কি ওখানে? ওখানে স্পেশালিটি হলো অসাধারণ সুন্দর সানরাইজ দেখা যায়, সেটা একটা এখন স্পেশালিটি। তো sunrise- এখন সে প্রশ্ন নেই, কিন্তু জায়গাটা স্পেশালিটি। যারা ধরো তোমার যেটা দেখে যারা আসবেন তাদের জন্য ইনফরমেশন, অসাধারণ সুন্দর সানরাইজ দেখা যায়। স্নো ক্যাপ কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা ওখান থেকে দেখতে পাওয়া যায় যখন ওয়েদার ভালো থাকবে। অবশ্যই, সেটা তো ইমপ্লয়েড একদম। আর তোমার এই নেচারটা যেটা দার্জিলিং আমরা পাইনি, যেটা মিস সেটা এখানে করেছি, পেয়ে যাবেন। বিরক্তিকর মনে হচ্ছিল হ্যাঁ গতকাল সারাটা দিন, প্রচন্ড জ্যাম। আজকে সেটা পাবে না। একটা খুব সুন্দর, যারা শান্তিপূর্ণভাবে নেচার লাভার হয়ে এখানে আসবেন তাদের জন্য তিনচুলে একটা খুব ভালো লোকেশন। সেম সার্কিটেই পড়ছে। আর ভাগ্য ভালো থাকলে ড্রোনটা ওড়াতে পারবে হোপফুলি দেখা যায়। আমার পেট পুরো ভর্তি ভাই। সুন্দর চা বাগান এইদিকে। আমি না ড্রোন উড়িয়ে দেবো। সুন্দর চায়ের বাগান চারিদিকে। হ্যাঁ চলো 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 না। এই চা বাগানের মধ্যে দুয়ের সাথে আমাদের তিনচুলেতে টি গার্ডেনটা অসাধারণ। সবাই এখানে সেজে গুজে ছবি তুলছে। আমার মানে অনেক দিন ধরে ইচ্ছে করছিল, বাট এসে কালকে হয়নি। আজকে এখানে আমি ড্রেস ভাড়া নিয়ে পরে ছবি তুলবো। दीदी मुझे भी एक ड्रेस चाहिए। कितना लेते हैं? वो बाहर का 100 का है। ठीक है वही दे दीजिए। या कुछ और कलर होगा? वो 2 है कलर, और भी है कलर। वो सब अलग रेट है? ठीक है चलेगा। 200 के कितना लेते हैं ये अंदर? एक का 100। ठीक है एक अच्छा सा दे दीजिए। দড়ি লাগাতে হবে। यही ठीक है छोटा ही। ऐसे हाथ में माथे पे तो ये नहीं दिखेगा क्या? हो गया। আমি ফুল রেডি। আর এটা আমার টায়ার। আমি নিজেও জানি না আমাকে কেমন দেখতে লাগছে। রাহুলকে বলবো একটা ছবি তুলে আগে দেখা আছে কেমন লাগছে। গুরুং ড্রেস, নেপালি ড্রেস পরে নিয়েছে আজকে কাজরি। এটাতে আমার মারও একটা ছবি আছে, তাই আমারও একটা ছবি দরকার ছিল। চা বাগানটা ওপরে, অসাধারণ সিনিক বিউটি এই জায়গাটার, দুর্ধর্ষ। ব্লু ঘুমোচ্ছে অলরেডি। তিনচুলায় জায়গাটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আপনারা দার্জিলিং এলে এই জায়গাটা অবধারিত আসবেন, শিওরলি আসবেন, খুব ভালো লাগবে। এই ড্রেসটা নাকি গুরুং ড্রেস বলে।
এটা নেপালি ডোকো, ড্রেস ডোকো। টোকরি বললো তো এটা ডোকো বলে। ডোকো ডোকো এখানে বাঙালিরা রিলেট করতে পারবে না, সেই জন্য ওরা টোকরি বানিয়ে দিয়েছে। টোকরি বলেছে। চা বাগানটার নাম কি? রংলি। রংলি চা বাগান। দারুণ সিনারি। মানে গতকাল আমরা রঙ্গিত ভ্যালি দেখেছি, তার থেকেও এটা বেটার। দারুণ দারুণ, ভাষা নেই কি বলবো, অসাম। বাট আমি কাঁপছি ঠান্ডায়। মনে হচ্ছে মেঘগুলো কারণ ভেসে ভেসে যাচ্ছে রে। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যদি তিনচুলে আসেন তো এই জায়গাটা দেখতে পারবেন। মানে জাস্ট অসাধারণ পেছনটা, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে দেখুন, মানে মাইন্ড ব্লোয়িং দৃশ্য। তো এক্স্যাক্টলি এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে কুম্বাডারা ভিউ পয়েন্ট। আর এখানে ওয়াই নুডলস, ম্যাগি ট্যাগি সব কিছু পাওয়া যায়। আমরা এখান থেকে একটু খেয়ে নেবো। তিনচুলে আসলে চা বাগান নিচ থেকে শুরু হয়, ওখানে দাঁড়াবেন না, সোজা গোম্বাডারা ভিউ পয়েন্টে সবার ওপরে এসে যাবেন, তাহলে এই দৃশ্যটা দেখতে পারবেন। আর দার্জিলিং আসলে এই জায়গাতে আসা কিন্তু অবশ্যই চাই, ভাল লাগবে আসলে। চা বাগানের মাঝে মাঝে না এরকম সরু নালা মতন বানানো হয়, যাতে এখানে ওয়াটার লগিং না হয়, জল যাতে না যাবে। জল জমলে কিন্তু চাপ আছে চা গাছের। আমি জাস্ট এক প্লেট স্টিম মোমো খেয়ে নিচ্ছি। রাহুল এখন ব্লুকে দেখছে, ব্লু ঘুমোচ্ছে, গাড়ির মধ্যেই গেছে সেফলি। রাহুল বসে আছে ওর পাশে। আমি নিয়েছি চিকেন স্টিম মোমো, একদম সিম্পল খেতে, তবে এটা খুব ঝাল। আমি যেখানে খাবারটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে সেই দোকানটা যেখান থেকে আমি জামাটা ভাড়া নিয়ে পড়লাম। তিনচুলের এরকম সব ছোট ছোট দোকান আছে, প্রত্যেকটা দোকানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, খাবার টাবার সব বিক্রি করছে, খুব সুন্দর, মানে এবং ওপেন টাইপের করে রেখেছে, ভাল লাগছে বেশ। ঘুমোচ্ছে গাড়িতে, ও গেল এখন, আমি এসেছি। বাবলুদা বাই বাই খাবে? আমি বাই বাই খাচ্ছি, চা খেলাম। শুধু চা খেয়ে তোমার লাঞ্চ হবে নাকি? না, লাঞ্চ করবো। এইসব জায়গাতে ফ্রাইড এগ, ম্যাগি, ফ্রাইড এগ, বাই বাই এগুলো খুব ভালো হয়। ব্লুয়ের হবে না, আর হারিয়ে যাবে ড্রেসের মধ্যে। ড্রেসের মধ্যেই ব্লু ঢুকে যাবে, এই ব্লু ড্রেস পরতে হারিয়ে যাবে। এখানে আয়না আছে দেখার জন্য, তখন দেখি না, তাহলে দেখে নিতে পরে মাঝে মাঝে জোর করে করা যায়। ইয়া ব্লু ইয়া 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 ওরা খাচ্ছে, তোমায় দেবে কেন? তুমি তো খেয়ে এলে। তুমি খেয়ে এসছো ব্লু। এই বাই বাইটা নিয়েছি, এটার সঙ্গে এই ঝাল সসটা, এটাই হচ্ছে ফ্রাইড এগ বাই বাই। বাইরেটা ঠান্ডা, তার মধ্যে গরম বাই বাই, দারুণ। ডিমের অমলেট। এখানে এক জায়গায় রেখেছি কানটা সব কিছু। সো এখানে হয়ে গেল, বেরোবো এবার এখান থেকে। এই যে বাবলুদা এমনিতেও গান বাজনা ল্যান্ডিং প্রকেশনে আপলু তো একদম। হ্যাঁ, এই যে আচ্ছা, আমরা এখন যে চা বাগানটা এখন পাশ দিয়ে যাচ্ছি দেখলে এতক্ষণ ধরে, সেটা হলো রংলি টি এস্টেট, তাকদায়। তাকদায় দুটো ফেমাস টি গার্ডেন, একটা হলো তিস্তা, একটা হলো রংলি। তার মধ্যে একটা রংলি দিয়ে যাচ্ছি। এবার আমরা তিস্তা হয়ে নামবো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি, আমার ডেস্টিনেশন হলো তাকদা। তাকদা জায়গাটা জানিস কি? ওটা অর্কিড নার্সারি। তাই না, শুধু তা নয়, তাকদার সিগনিফিকেন্স হলো ব্রিটিশ পিরিয়ডে এখানে ব্রিটিশরা ক্যান্টনমেন্ট তৈরি করেছিল। এখানে অনেক পুরনো সেটেলমেন্ট। তাকদা যে তাকদা ক্লাবটা রয়েছে সেটা প্রায় 150 বছর বয়স। তাকদা ফরেস্টের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। তাকদা চত্বরটা যেহেতু ব্রিটিশ সেটেলমেন্ট ছিল, ব্রিটিশ ক্যান্টনমেন্ট ছিল, এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতা ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি। দেখবে যে রুফ প্ল্যানিংটা যেরকমভাবে করা হয়েছে, বা বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ফর্মটা যেরকম, বা জানলা দরজার যে প্যাটার্নগুলো, সেটা কিন্তু ব্রিটিশ কান্ট্রি সাইডে যেরকম পাওয়া যায় তার সঙ্গে বেশ মিল পাবে।
দূরে, আমি একটু জুম করছি, আপনারা দেখুন যদি দেখতে পান এই হালকা করে তিস্তা ভ্যালি এটা, আর নদীটাও দেখতে পাচ্ছেন এখান থেকে। এটা আমরা পাহাড়ের অনেক ওপর থেকে দেখছি, কুয়াশায় ভর্তি। সো তাকদার অর্কিড গার্ডেন দেখতে এসে নামার দরকার নেই, বন্ধ। তাকদা অর্কিড গার্ডেন দেখতে এসে আনফর্চুনেটলি আজকে রবিবার বন্ধ, আমরা জানতাম না এটা। যদিও বা তাকদা অর্কিড নার্সারিটা আজকে বন্ধ আছে রবিবার হওয়ার জন্য, কিন্তু তাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভেতরটা, সোজা নার্সারিটা ওটা সুন্দর। একটু ভিউটা দিচ্ছি, দেখে নিন, ভাল লাগবে। এই অর্কিডগুলো দেখতে আমার মা সব থেকে বেশি ইন্টারেস্টেড হতো। মার তো গাছের একটা আলাদা শখ আছে, আর পাহাড় মানেই তো অর্কিড। এটাও কিন্তু ব্রিটিশ পিরিয়ডের। ও তাই? তুমি আর্কিটেকচারাল ফর্মটা দেখো, কত বছর হবে এটা? কলোনিয়াল স্ট্রাকচার, এটাও সেই 150 বছরের। যখন বলি ব্রিটিশ পিরিয়ড, 150 বছর পুরনো। যেমন ব্রিটিশ ক্যান্টনমেন্ট ছিল তো তাকদাতে, এটা অনেক পুরনো সেটেলমেন্ট। তখন এটা কিন্তু নেপালের ইলাম ডিস্ট্রিক্টের মধ্যে ছিল। আচ্ছা। পরবর্তীকালে ব্রিটিশদের এখানে ফুটস্টেপ পড়ার পরে যখন আমাদের স্বাধীনতা তৈরি হয়েছে, তখন এটাকে ইন্ডিয়ার পার্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা আসতে চান, জানি না, আমি এইটুকুই বলতে হবে, রোববারটা আপনারা অ্যাভয়েড করবেন, অন্যদিন সকাল 9টা থেকে বিকেল 4টে আপনারা আসতে পারেন। তাকদা ফরেস্ট ক্লাব, এটা সম্বন্ধে বাবলুদা বলছিল, সেই সময়কার ব্রিটিশ আমলের বিল্ডিং এগুলো, ফুললি পাথরের বিল্ডিং, তার মধ্যে পয়েন্টিং রুফ উইথ চিমনিজ। সেটা থেকে আপনি বুঝতে পারবেন এটা ব্রিটিশ আমলের বিল্ডিং। জায়গাটা একটু দেখিয়ে দিই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ব্লুকে নিয়ে এখন আর নামবে না। তাকদা ক্লাব এটা বানানো হয়েছিল হচ্ছে 1911 সাল, 1911, উপরে লেখা আছে। তাকদার বলছিলাম সেটেলমেন্টটা, এটা ব্রিটিশ ক্যান্টনমেন্ট এটা ছিল, তো সেই সময় ওরা এস্টাবলিশ করেছিল। তাদের অফিসার যারা ছিলেন তাদের এই ক্লাবটা তখনই তৈরি হয়েছিল। মানে নর্থ বেঙ্গলের মধ্যে ব্রিটিশদের প্রথম ক্লাব কিন্তু এটা। আচ্ছা। রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্টার তুমি দেখলেই 1911, অত পুরনো। এবং সেটা পুরনো সেই ব্রিটিশ সেই আর্কিটেকচারাল ফর্ম, মানে গথিক আর্কিটেকচারাল ফর্মের সঙ্গে বেশ মিল পাচ্ছি কিন্তু আমরা একদম। এই কলোনিয়াল স্ট্রাকচারের একটা ছবি এখনো পর্যন্ত দেখে দিয়েছে। আমি জাস্ট ভাবছি এরকম একটা জায়গাতে রাত্রেবেলা একা থাকতে কেমন লাগবে। এখানে আছে, এখানকার ট্যুরিজমে যে বাংলোগুলো ছিল না আগে, হ্যাঁ, সেই বাংলোগুলোই কিন্তু এখানকার এখন যারা চালাচ্ছেন তাদের ফোরফাদাররা ব্রিটিশদের কাছ থেকে কিনে নিয়েছিল, তো এমনি ভাবে পেয়েছিল, কেউ দানে পেয়েছিল, সেগুলোকে হোমস্টে বানিয়েছে। মানে এখানে বাংলো নাম্বার 12টা আমার থাকার অভিজ্ঞতা রয়েছে। নরবুজি লামা ইজ দ্য কনসার্ন পার্সন, উনি ওটা চালান। দারুণ একটা হিল টপের মধ্যে, চারদিকে পাইন ফরেস্ট, তুমি ভিজুয়ালাইজ করো, আর এরকম একটা কলোনিয়াল স্ট্রাকচার। বাহ, অসাধারণ। মানে কত কিছু আছে আমাদের পশ্চিমবঙ্গে। এটা পরিবেশটা দেখে তোমার মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছি? আমার একদমই মনে হচ্ছে না, স্পেশালি আর্কিটেকচারটা দেখে, তার সঙ্গে এই বাইরের জায়গাটা দেখে আমার তো মনে হচ্ছে না। সো আপনারাও কি জানতেন যে আমাদের রাজ্যে এরকম একটা জায়গা আছে যে? আচ্ছা, সো তাকদা ক্লাবের ভেতরে আমরা ঢুকছি এখন। এটা কিন্তু এটা ওফ সেই সময়ের। হ্যাঁ, তো আপনারা যারা যারা আমাদের ব্লগ দেখেন, কতজন এই ক্লাবটা সম্বন্ধে জানতেন প্লিজ কমেন্ট করে জানান। বাট আর্কিটেকচারটা দেখলেই বুঝতে পারবেন যে সেই সময়কার ব্যাপার স্যাপার এগুলো। তখন লোকালি যখন অ্যাজিটেশন হচ্ছিল, হ্যাঁ, তখন সেই অ্যাজিটেশনে এটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপরে আবার রেনোভেশনের কাজ হয়ে তারপরে এখন যে স্টেজে দেখছো সেটা হয়েছে। দেখুন এখানে ফায়ার প্লেস, আর এগুলো কি সেগুন কাঠ ফাট হবে? রোজউড, রোজউড, ব্ল্যাক রোজউড। এই ক্লাবটার যা অবস্থা, মোটামুটি এটা তো জলজ্যান্ত হেরিটেজ, এটাকে একটা মিউজিয়াম বানিয়ে ঠিক করে রাখলে হয়। করবে কে? ও পাশে আবার ভিউ আছে মনে হয়। এটা হচ্ছে অ্যান্ডারসন কর্নার, কোনো ব্রিটিশ সাহেব টাইপের নামে। আর আশেপাশে সারাউন্ডিংটা হচ্ছে এটা পুরো গ্রিনারি একদম। লনটাও বড় সুন্দর। যদি শহরের দৈনন্দিন হট্টগোলে আপনারা হাঁপিয়ে ওঠেন, তাহলে নো ডাউট এরকম একটা জায়গাতে আসলে আপনার মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যাবে। সো তাকদা ক্লাবটা যেটা, সেখানে আপনারা থাকতেও পারেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইটটা আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে, ওখান থেকে গিয়ে আপনারা এখানে রুম বুক করতে পারেন। ব্লুয়ের মা তাকদা ক্লাব দেখতে গেছে, আমি ব্লুকে নিয়ে বসে আছি। ব্লু সামনের সিটে বসে না, আমি ফর দ্য টাইম বিং নিয়ে বসে আছি। তিস্তা ভ্যালিতে আমরা যাচ্ছি এবং যেতে যেতে
রাস্তাটা বুঝতেই পারছেন চরম অফরোড। এটা যেতে যেতে একটা ছোট্ট গ্রাম আসবে, গ্রামটার নাম হচ্ছে বড়া মাংবা। আগে ছোটা মাংবা, তারপর বড়া মাংবা, আর ওটাকে অরেঞ্জ ভ্যালিও বলা হয়। দার্জিলিং এর ম্যাক্সিমাম অরেঞ্জ সেই রিজিয়ন থেকেই আসে। এই রাস্তাটা দিয়ে গেছে। ছোটামাংবা আমরা যে গ্রামটা দেখবো বলে এসেছিলাম, পাহাড়ি গ্রাম, সেটা আমরা একটা ভুল রাস্তায় এসে গেছি। আমাদের আবার একটু নামতে হবে, নেমে আবার একটা অন্যদিকে যেতে হবে, কিন্তু এখান থেকে খুব বেশিক্ষণ লাগবে না, 21-22 মিনিট মতন। কোলবং থেকে আমরা যাচ্ছি মাংবার দিকে। যেতে যেতে এই জায়গাটা জাস্ট দেখানোর ইচ্ছে হলো। পেছন দিকে দেখুন, পুরো মেঘের একদম তিস্তা ভ্যালি হচ্ছে পুরো নিচটা। আর তিস্তা নদী আপনাদেরকে দেখালাম একটু আগে, দূরে যাচ্ছে ওখান দিয়ে। ওই তিস্তা নদীর সাইড দিয়ে সেবক হয়ে আমরা বেরোবো। এই পাহাড়ে যেতে যেতে পাহাড়ি রাস্তায়, স্পেশালি যেখানে নেপালি অধিষ্ঠিত জায়গা, যখন এরকম একটা বসার জায়গা দেখবে, সেটা লোহারও হতে পারে বা তোমার কেউ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিতে পারে, দেখবে এটা তার সঙ্গে একটা কোথাও ফলক আছে। এই ফলকটা পড়লেই তুমি জানতে পারবে যে মিস্টার কৃষ্ণ বাহাদুর, এই ভদ্রলোক, স্বর্গীয় হয়েছেন। তার মেমোরিতে তার পরিবারের কেউ এটা বানিয়ে দিয়েছে, যাতে 5 জন মানুষ তাকে মাথা মনে করে রাখতে পারে এবং সেই সুবিধা। আমরা নিচে নামছি এখন অনেকক্ষণ ধরে। ফার্স্টের দিকে আমরা ওপরে উঠছিলাম, এখন আমরা নিচে নামছি। তিস্তা হচ্ছে এখান থেকে মাত্র 11 কিলোমিটার। মোটামুটি মাংবা যে গ্রামটা, সেটা এই জায়গাটা থেকে শুরু হচ্ছে। রাস্তায় একটা জায়গাতে লেখা ছিল কমলা লেবুর গাছ এখানে ম্যাক্সিমাম আছে। আমি দেখি লেবু টাইপের গাছ দেখো, তার মধ্যে ওই পাশে নিচে 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 ওই যে নিচে, হ্যাঁ, সব কটা কমলা লেবু গাছ। তো দার্জিলিংয়ে বেশিরভাগ মানে অরেঞ্জ যেখান থেকে আসে, দার্জিলিংয়ে অরেঞ্জ তো বিখ্যাত, সেটা আসে হচ্ছে মাংবা ভ্যালির থেকে। তো মাংবা ভ্যালিকে অনেক সময় তো অরেঞ্জ ভ্যালিও বলা হয়। সিটং থেকেও অনেক অরেঞ্জ আসে, বাট এটা অনেক বিখ্যাত। তিস্তা নদী ওই যাচ্ছে, আমরা অনেকটা ওপর থেকে নেমে এসেছি, ওই যে দূরে আরও নিচে নামবো, নদীটার ধারে কাছেই যাবো এখন। এই তো মাংবার ওপর দিয়ে তো যাচ্ছি, ওই তিস্তা। তিস্তা বাজার এলাকায় আমরা এসে গেছি, ওপর থেকে নেমে গেছি সমতলে। এবার একটু খেতে হবে আগে। তিস্তা নদী সাইডে যাচ্ছে, বন্যার সময় তো ভেঙেছিল না এগুলো। তিস্তাতে এই লাস্ট জানুয়ারিতে যে এই ফ্লাডটা হলো, তারপর আগে আমরা দেখলাম যে কি বাজে অবস্থা, ভেঙে গেছে সবকটা পাহাড় যা ছিল। এবার ডাইরেক্ট বাবলুদার রিসোর্ট, আর কিচ্ছু না। রাস্তায় সেবক রোড আসবে, ওখান থেকে মালবাজার হয়ে সোজা দক্ষিণ ধূপচড়া, তাই তো? হ্যাঁ, আমরা চলে এসেছি অনেকটা সামনে। হচ্ছে ওদলাবাড়ি, আর মালবাজার আসতেও খুব বেশি দেরি নেই। দার্জিলিং তো ভালো, খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ডুয়ার্স ঢুকলে তো মনটা খুব ভালো হয়ে যায়। মানে ডুয়ার্স আমার এত প্রিয় একটা জায়গা, কি বলবো আর। ফাইনালি আমরা এসে গেছি আমাদের সেই বাবলুদার রিসোর্টে, গরুমারা নেস্টে। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, থেকে আগামীকাল সকালে ডাইরেক্টলি এয়ারপোর্ট এখান থেকে। হ্যাঁ, বিক্রম কি খবর? হ্যাঁ ভালো। তো এই বাবলুদার এখানে এসে গেছি, এখনো ফ্রেশ ট্রেশ হয়নি, আমরা খেয়ে নেবো অলরেডি, কারণ দুপুরের লাঞ্চটা সেইভাবে হয়নি। আর আমাদের আসার অনারে বাবলুদা আজকে মাটন বানিয়েছে। তো আমাদের এখানে এসে একজনদের সঙ্গে আলাপ হয়েছে, ওনারা আমাদের ব্লগ দেখেন, ওনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওদের সঙ্গেই গল্প করছিলাম এতক্ষণ ধরে, খুব ভালো লাগলো। এবার দেখি কি কি খাবার আছে। ব্লু খেয়ে নিয়েছে অলরেডি। আমরা ড্যাম টায়ার্ড, আগামীকাল আমাদের ফেরার ফ্লাইট। আমরা এখান থেকে সকাল 7:30টার সময়তে রওনা হয়ে যাব এখান থেকে বাগডোগরা যেতে 2 ঘন্টা মতন টাইম লাগবে। বিক্রম আমাদের সামনে আছে। বিক্রম, আজকে রাতের মেনু কি? আজকে মাটন হয়েছে আর ডাল ফ্রাই, বাহ, আর সবজি একটা হয়েছে। দারুন। ব্লু আমার কাছে আসছে না। ব্লু, এই যা, ব্লু এদিকে আয়। মাটন দেবে খেতে, যা। ব্লু এদিকে আয়। ব্লু এসো, দাঁড়াও। এই আসবে না, ঠিক আছে ঠিক আছে, এটা একদিক দিয়ে আমারই অ্যাডভান্টেজ। এসো না।
আমি আর নিয়ে বসতে পারবো না। ব্লু এসো 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 দেখি, আসো ব্লু আসো। আসবে না, এ অবস্থা। ব্লু আগের বার তুই ওর সাথেই ঘুরছিলিস, যা ওই তো এসে গেছে। এক্ষুনি একটা বিকট কান্না দেবে দিলে বলে। এই যাও, হেঁটে হেঁটে চলে যাও আবার মার কাছে। এখানে এসো, এখানে এসে ওটা নিয়ে খেলো। সেই বাবলুদার এখানে দেয়নি তো, খালি প্লেট। হ্যাঁ বেটার। কি হয়েছিল ওটা? অফ মাটন, আলু দিয়েছে মাটনে, লাস্ট মোমেন্টে বলেছে। ভেজ কোফতা, ডাল, সব খেতে হবে, বেগুন ভাজা, স্যালাড। এখানে ভালো করে খেতে পারবে। ব্যাস, আর না। এটা ভেজ কোফতা। বাবা, তো কষ্ট করে আবার ভেজ কোফতা বানালো কেন? ওকে একটু শসা দিয়ে দে। তো কিছু আছে, লোকে একটু ভাত দিয়ে দে। নিজেও ভাতই খেয়েছে। মাটনটা দুর্ধর্ষ হয়েছে। বাবলুদা এখানে মাটন হয়ই ভালো, আর সঙ্গে আলু। আমরা স্পেশালি ও ফোন করে দার্জিলিং থেকে ফেরার সময় বলেছে তো যেন মাটনে আলু দেয়। সো ডিনার শেষ আমাদের, এবার আমরা রুমে ফিরবো। ব্লু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ড্যাম টায়ার্ড। আর আজকে এটা নিয়ে মোটামুটি আমাদের দার্জিলিং ট্রিপ শেষ। আগামীকাল আমরা ফিরবো, সেটারও যাই হোক, আগামীকাল সবসময় উত্তরবঙ্গ থেকে ফেরার সময় একটু মনটা খারাপ হয়ে যায়। আবার নিজের জীবনে বাস্তবে ফেরার পালা। আর একটা জিনিসও আপনাদেরকে একটু বলে দিই, মাঝখানে সুযোগ নিয়ে, গরুমারা নেস্ট যে রিসোর্টটা, আপনারা বিগত 2 বছর ধরে অনেকবার এসছেন, প্রচুরবার, মানে আমার ভ্লগ দেখে যারা যারা এসছেন, এবং আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। তো বাবলুদার রিসোর্টের নাম্বারটাও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি বুক করতে চান ওই নাম্বারেতে ফোন করে প্লিজ আপনাদের রুমটা বুক করে নেবেন। সামনে খুব ভালো ভালো সিজন আসছে সেটার জন্য। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড, রুমে যাব, ফ্রেশ হব, স্ট্রেট ঘুমাবো, দ্যাটস ইট। দার্জিলিং সিরিজটা তো শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট।